রাবিয়া বসরিরে প্রশ্ন করছিল, রাবিয়া আপনি যেভাবে রাত্রেবেলা এক খারাতে রাত্র কাটাই দেন, আপনি যেভাবে এক কদম দিয়া দিয়ে নামাজ পড়তে পড়তে কাবা ঘরে যান, এক কদম দিয়ে দিয়ে কাবা ঘরে যাওয়ার জন্য রওনা দিচ্ছেন, তো আপনি আপনার কাছে জানতে চাই আপনি কি জাহান্নামের ভয় পান নাকি জান্নাতের আশা করেন? রাবিয়া বসরি বলছেন যে আমি জাহান্নামের ডরাই না, জান্নাতের আশা করি না, আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার প্রতি রাজি হয়ে যায়, জাহান্নামকে আমি ডরাবো কেন? জাহান্নাম উল্টা আমাকে ডরাবে। আর জান্নাত আমি চামুকির লেগে, আমার রব যদি আমার প্রতি রাজি হয়ে যায়, জান্নাতের হুররা তা আমাকে নেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে, তো আমি কেন দরখাস্ত করব? তো ঠিক এভাবেই এই ছেলেরা, এই আপনারা এখানে তিনবার কথা বলছেন, আপনার কাছে আছেন তো আমার কানে আওয়াজটা বেশি আসে, দূরে গিয়ে কথা বলেন অসুবিধা নেই, কিন্তু কাছে আছেন যদি কথা বলবেন না। তো রাবিয়া বসরি বলছেন যে জান্নাত আমি চাইবো কেন? আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি রাজি হয়ে যায়, জান্নাত আমার জন্য এবং জান্নাতের হুররা আমাকে নেওয়ার জন্য দরখাস্ত করবে। তো পৃথিবীতে কোনো ইবাদত আমরা জান্নাতের আশায় করব না, আমরা করবো একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ যদি রাজি হয়ে যায়, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তো এই মাহফিলটা মূলত সন্তুষ্টি কার? আমি এসেছি সন্তুষ্টি কার? রোজা রাখতেছি সন্তুষ্টি কার? নামাজ পড়তেছি সন্তুষ্টি কার? তারাবি পড়তেছি সন্তুষ্টি কার? সাহারি খাইতেছি সন্তুষ্টি কার? ইফতার করতেছি সন্তুষ্টি কার? এই জন্য জান্নাতের হুররা এই 70 রঙের জামা পরে বারান্দার মধ্যে আসবে, আয়েশা বলবে আল্লাহ রোজাদারদেরকে আমাদের স্বামী বানাই দেন। কেন? রোজাদাররা যেন আমাদেরকে দেখে তাদের চোখটা শীতল হয়, হৃদয়টা ঠান্ডা হয়। আমরা যেন রোজাদারদেরকে দেখে আমাদের চোখটা শীতল হয়, কলিজাটা ঠান্ডা হয়। এই হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা, 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এদেরকে কোনো পুরুষ দেখে নাই, আপনি দেখার আগে তাদেরকে কেউ টাচ করে নাই, আপনি দেখার আগে কাউকে তা স্পর্শ করে নাই, আপনি দেখার আগে পৃথিবীর কেউ তাকে দেখেও নাই। আনতনয় না, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা 70 রঙের জামা পরবে, 70 রঙের জামা বেদ করে এদের সৌন্দর্য দেখা যাবে। এত সুন্দর, এদের নখ যদি একটা কেটে দুনিয়াতে ছেড়ে দিত, পৃথিবীর মানুষ সেই সৌন্দর্যের পিছনে পিছনে দৌড়ত। এদের থুতু যদি একটু ছেড়ে দিত, তাদের সুগন্ধিতে মানুষ মাতোয়ারা হয়ে যেত।